71 সালে এক সাগর রক্তের বিনিময়, লাখো শহীদের শাহাদতের বিনিময়, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। আমরা আশা করছিলাম দেশ স্বাধীন হলে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, দেশের জনগণ তাদের প্রাপ্য ফিরে পাবে। কি বলেন? ঠিক হবে? ঠিক আমার। কিন্তু আমরা কি দেখতে পেলাম? শেখ মুজিবের সরকার ক্ষমতায় এসে দেশ ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যার প্রমাণ হলো ৭২-এর সংবিধান, ৭২-এর পচা গান্দা দুর্গন্ধযুক্ত সংবিধান। কি বলে? ঠিক হবে? ঠিক আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কি দেখতে পেলাম? 1991 সালে এক স্বৈরাচারের পতন ঘটাতে গিয়ে আমরা এদেশের মানুষ রক্ত দিয়েছিলাম, আহত হয়েছিলাম, নিহত হয়েছিলাম, ভেবেছিলাম আর কোনদিন আমাদেরকে রক্ত দিতে হবে না। কিন্তু ভাগ্যের কি পরিহাস! বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান, কুখ্যাত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার নির্বাচন ছাড়া, ভোট ছাড়া ক্ষমতায় এসে জগত্তাল পাথরের মতো জাতির মাথার উপরে, জাতির ঘাড়ের উপরে এমনি ভাবে চেপে বসল। পরপর 3টা নির্বাচন বিনা ভোটে নির্বাচন হলো। ঈদের ভোট রাতে হলো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ভবনে জায়নামাজে তসবিহ দিয়া বসে গেল দোয়া করার জন্য, আর কর্মীদেরকে রাত 12টার পরে ভোট কাটার জন্য, ভোট চুরির জন্য নামিয়ে দিল। কি বলেন? আপনারা কি ভুলে গেছেন? ভুলে যাওয়াটা স্বাভাবিক, বাঙালি ভুলে যাওয়ার জাতিকে বলেন। ঠিক যাবে? ঠিক। শেখ মুজিবের অপরাধ থেকে শিক্ষা গ্রহণ করে নাই, শেখ হাসিনার ক্ষমতায়ন করেছে। কি বলেন? ঠিক যাবে? ঠিক। আমার ভাইয়ের, আমার